আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ভার্বের পরে কি যোগ করা যায় বা প্রয়োজন অনুযায়ী আমরা কিভাবে ভার্বের পরে শব্দ যোগ করে সেন্টেন্স তৈরি করব। অর্থাৎ ভার্বের পরে আমরা অবজেক্ট চিন্তা করব না, আমরা ভার্বের পরে যা ইচ্ছে বা যা প্রয়োজন বসাবো। হতে পারে প্রিপোজিশনাল ওয়ার্ড, হতে পারে সিঙ্গেল কোনো ওয়ার্ড। তাহলে আমরা পরিপূর্ণ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা শিখে ফেললাম, এবং আমরা এটাও জানি যে আমরা শুধুমাত্র প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা সবগুলো বাক্য তৈরি করব। একটা টেন্স দিয়ে সবসময় সব বাক্য তৈরি করব। মানুষকে বুঝাবো কেমনে যে এটার মধ্যে অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে? সেটা বুঝে নিবে আমার সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী। যে আমরা যখন টমোর ইউজ করব, মানুষ বুঝে নিবে যে এটা কি ভবিষ্যৎকাল। আমরা যখন স্টাডি ইউজ করব, স্টাডি মানে যেহেতু গতকাল, মানুষ গতকাল বুঝে নিবে। আর টুডে মানে আজকে, আজকে বুঝে নিবে। সুতরাং সব টেন্স দিয়ে আমাকে প্রথমত শিখতে হবে না, পরবর্তীতে আমরা ক্রমান্বয়ে সব টেন্সে যাব দক্ষতা অর্জন করার পরে এবং ফ্লুয়েন্সি তৈরি করার পরে। আজকে আমরা আলোচনা করব কিভাবে কোয়েশ্চেন করা যায়। প্রেজেন্ট টেন্স দিয়ে করব সবকিছু। কিভাবে কোয়েশ্চেন তৈরি করা যায় প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স বা প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চেন করার জন্য অক্সিলিয়ারি লাগবে। তো অক্সিলিয়ারি নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। তো অক্সিলিয়ারি হচ্ছে অনেকগুলো আছে, তার মধ্যে আমরা প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করার জন্য সবসময় ডু অথবা ডাস লাগে। আমরা ডাস ইউজ করবো না, যাতে আমরা ডাসের ব্যবহার শিখতেছি না, আমরা ডু দিয়ে করব। ডু দিয়ে আমরা কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন দুই প্রকার, একটা হচ্ছে নর্মাল কোয়েশ্চেন, একটা হচ্ছে WH কোয়েশ্চেন। ডাবল ইউ অর্থাৎ ডাব্লিউ যেটা আমরাকে বলি, এটাকে ডব্লিউ বলে। ডব্লিউ কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন। আর একটা হচ্ছে নর্মাল কোয়েশ্চেন। যখন আমরা শুধু ডু দিয়ে প্রশ্ন করব তখন হবে যে নর্মাল কোয়েশ্চেন। যখন আমরা ডু এর আগে এক্সট্রা WH কোয়েশ্চেন ইউজ করবো, তখন হোয়াট, এটা হোয়াট না, এটা ওট। আমরা হোয়াট বলি, এটা হবে ওট। আমরা যেটাকে বলি হয়ার, এটা হবে অয়ার। আমরা যেটাকে বলি হোয়েন, ওটা হবে ওয়ান। ওয়ান, ওয়ার, ওট এগুলো যখন ইউজ করব সেন্টেন্সের প্রথমে, এগুলোকে বলা হয় WH কোয়েশ্চেন। প্রথমে আমরা শিখবো নর্মাল কোয়েশ্চেন। আমরা যেই টেন্সটা তৈরি করেছি বা যে সেন্টেন্স তৈরি করেছি ওটার আগে যদি আমরা ডু ইউজ করি, এটা একটা কোয়েশ্চেন হয়ে যায়, নর্মাল কোয়েশ্চেন হয়। নর্মাল কোয়েশ্চেন কোনটা? যেটার উত্তরে ইয়েস অথবা নো থাকে সেটাকে বলা হয় নর্মাল কোয়েশ্চেন। হ্যাঁ অথবা না থাকলে ওটাকে বলা হয় নর্মাল কোয়েশ্চেন, সাধারণ কোয়েশ্চেন। যেমন আমি যদি বলি, যেমন আমি একটু প্রথমে সেন্টেন্স তৈরি করি যে আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, অথবা আই মেক এ কাপ অফ টি, আই মেক এ কাপ অফ টি। যদি আমরা এটাকে কোয়েশ্চেন করি, সবার আগে একটা ডু ইউজ করব। ডু, ডু আই মেক এ কাপ অফ টি। আমি কি এক কাপ চা তৈরি করতে পারি, বা আমি কি এক কাপ চা তৈরি করি? ডু আই মেক এ কাপ অফ টি, ডু আই মেক এ কাপ অফ টি টুডে, ডু আই মেক এ কাপ অফ টি টুমরো। তো আমি আগামীকাল কি এক কাপ চা তৈরি করব? ডু আই মেক এ কাপ অফ টি ইয়েস্টারডে, আমি কি গতকাল এক কাপ চা তৈরি করেছি? ডু দিয়ে কোয়েশ্চেন করব, উত্তর হবে হ্যাঁ অথবা না, ইয়েস অর নো। ইয়েস অর নো থাকলে এগুলোকে বলা হয় নর্মাল কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন কিভাবে তৈরি করব? WH কোয়েশ্চেন তৈরি করব ডু এর আগে, একেবারে ডু এর আগে আমরা যে কোনো WH কোয়েশ্চেন তৈরি করব। WH কোয়েশ্চেন কিরকম? হোয়াট, ওয়ার, ওয়ান, হাউ। আমি যদি হাউ যোগ করি, হাউ ডু আই মেক এ কাপ অফ টি, হাউ ডু আই মেক এ কাপ অফ টি। যদি আমি শুধুমাত্র হাউ আই মেক এ কাপ অফ টি বলি, এটা কিন্তু কোয়েশ্চেন হবে না। ওটা হবে যে রিলেটিভ প্রোনাউন সেন্টেন্স, ওটা আমি অন্যদিন আলোচনা করব। এটা হবে যে কি, ডু লাগবে, কোয়েশ্চেন করার জন্য ডু লাগবে।
হাউ ডু আই মেক এ কাপ অফ টি। হাউ মানে হচ্ছে কিভাবে, কিভাবে আমি এক কাপ চা তৈরি করি। হোয়াট ডু আই মেক এ কাপ অফ টি, আমি কি এক কাপ চা তৈরি করি। তা কি রং চা, নাকি গ্রিন টি, নাকি দুধ চা, এই আর কি। ওয়েন ডু আই মেক এ কাপ অফ টি, কখন আমি এক কাপ চা তৈরি করি। ওয়ার ডু আই মেক এ কাপ অফ টি, কোথায় আমি এক কাপ চা তৈরি করি। এভাবে করে আমরা সব সেন্টেন্স তৈরি করব, অর্থাৎ সবসময় ডু ইউজ করব। ডু ইউজ করলে কোয়েশ্চেন হয়ে যাবে। এরপর আছে ডাস, ডাস দিয়ে কোয়েশ্চেন করা যাবে। আমি তো বলছিলাম সবসময় আমরা প্রেজেন্ট দিয়ে শুরু করব। প্রেজেন্টটা প্র্যাকটিস হয়ে গেলে আমরা রিভিশন ক্লাসে আমরা যেগুলো বাদ পড়ে গেছে, আমরা পাস্ট কীভাবে তৈরি করতে হয়, ফিউচার কীভাবে তৈরি করতে হয়, আমরা এখন এটা তৈরি করবো না। আমরা এখন জাস্ট প্রেজেন্ট দিয়ে সব প্র্যাকটিস করে ফেলবো। তাহলে কোয়েশ্চেন করার নিয়ম কিরকম, ডু দিয়ে। আমরা নর্মাল সেন্টেন্সের আগে যখন ডু ইউজ করবো তখন কোয়েশ্চেন হয়ে যাবে, এটা হবে নর্মাল কোয়েশ্চেন। আর যদি ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করি ওই ডু এর আগে WH কোয়েশ্চেন দিয়ে আমরা পরিপূর্ণ সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা এভাবে করে বাসায় বসে বসে আমরা এভাবে প্র্যাকটিস করতে থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।